২০০০ মানুষ যার হাতে খুন হয়েছে, ৫০,০০০-এর অধিক মানুষ যার হাতে আহত হয়ে এখনো পর্যন্ত হাসপাতালে কাতরাচ্ছে হাজার হাজার মানুষ। এমন একজন মানুষকে তারা আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে। কেমন যেন গোটা ভারত পাগল হয়ে গিয়েছে। তারা আমাদের শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাইকে শহীদ করে চেয়েছিল এটা দাঙ্গা লাগাতে, সফল হতে পারেনি। এখন তারা চেষ্টা করবে। কোথাও ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছে, লাইভে এসে এক ছেলে কোরআন শরীফ জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, প্রস্রাব করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কথা বলবো ভারতের আধিপত্যবাদ নিয়ে, ভারতের আগ্রাসী রূপ নিয়ে। বাংলাদেশিদের সামনে যত দিন যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের প্রতি কতটা আধিপত্য বিস্তার করেছিল এবং বর্তমানে এসে প্রকাশ হচ্ছে তাদের আগ্রাসী রূপটাও। একটা দুর্ভাগ্যজনক বিষয়, প্রতিবেশী একটি রাষ্ট্র অপর একটি রাষ্ট্রের প্রতি কতটা আগ্রাসী হতে পারে ভারতের আজকের দিনের এই আচরণ না দেখলে আমরা কখনো কল্পনাও করতে পারতাম না। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে বিগত সময়গুলোতে আমাদের যে সমস্ত রাজনৈতিক দলগুলো রাষ্ট্র পরিচালনা করেছে, ভারতের কাছে তাদের নতজানু এবং ভারতের কাছে তাদের যে দায়বদ্ধতার নীতি আমরা দেখেছি, এর জন্য আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম যেন ভারত আমাদের ত্রাণকর্তা। বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন কিংবা ক্ষমতার আদান প্রদান এই সব কিছুতে যেন ভারতের অঘোষিত এবং একটা পর্যায়ে এসে ঘোষিত একটা প্রভাব সবসময় ছিল। আমরা যদি 2024-এর 5ই আগস্টের পর থেকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব কেমন যেন গোটা ভারত পাগল হয়ে গিয়েছে। এবং আমি এই শব্দটা বলতে বাধ্য হলাম এই জন্য, আপনি যদি ভারতীয় বেশ কিছু মিডিয়ার দিকে তাকান, বিশেষ করে কলকাতা কেন্দ্রিক যে সমস্ত বাংলা মিডিয়াগুলো আছে, এত পরিমাণ মিথ্যাচার, অপপ্রচার, প্রোপাগান্ডা ছড়িয়েছে এবং ছড়ানোর এখনও পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে। আমার মনে হয় যদি তাদেরকে প্রতিযোগিতা দেওয়া হয়, যে মিথ্যাচারে প্রোপাগান্ডা ছড়ানোতে প্রতিযোগিতা দেওয়া হবে, হয়তো সিরিয়ালে এই চ্যানেলগুলোকে 2-1 নাম্বার দেওয়া লাগতে পারে, এদের অপপ্রচার এই পরিমাণে। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে কোনো নিয়ম নীতি পদ্ধতি কোনো জিনিসের এখানে তোয়াক্কা করা হচ্ছে না। আন্তর্জাতিক রুলস, প্রতিবেশী রুলস কিংবা ন্যূনতম যে বোধ, এর কোনোটাই আমরা দেখি না। দেখুন, বাংলাদেশের অভ্যন্তরে যা ঘটছে এটা নিতান্তই বাংলাদেশের বিষয়, কিন্তু এটাকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষ এবং ভারত সরকার বাংলাদেশকে নিয়ে উদ্গ্রীব হয়ে যাওয়া। সবচেয়ে ভয়াবহ কথা হলো ২০০০ মানুষ যার হাতে খুন হয়েছে, ৫০,০০০-এর অধিক মানুষ যার হাতে আহত হয়ে এখনো পর্যন্ত হাসপাতালে কাতরাচ্ছে হাজার হাজার মানুষ। এমন একজন মানুষকে তারা আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে। শুধু এতটুকুতেই ক্ষান্ত না, বরং তাকে আবার এখানে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে আমাদের এখানে বিভিন্ন ঘটনা তৈরি করার মাধ্যমে। এগুলোতেও যখন তারা সফল হয়নি, এখন তারা চেষ্টা করে যাচ্ছে সরাসরি বাংলাদেশে আক্রমণ করার। এবং আমরা দেখেছি দুদিন যাবৎ, বেশ কয়েকদিন যাবৎ বাংলাদেশের বর্ডারের বিভিন্ন দিক থেকে বাংলাদেশ অনুপ্রবেশের চেষ্টা করছে। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে বাংলাদেশের হাই কমিশনারে হামলা হয়েছে। এবং আরও দুঃখজনক বিষয় হচ্ছে যে সমস্ত ইস্যুগুলোকে কেন্দ্র করে এবং যে সমস্ত খবরকে কেন্দ্র করে, যে সমস্ত দাবির উপর ভিত্তি করে এই হামলা, এই প্রোপাগান্ডা, বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা, এই সবগুলো মিথ্যাচার। সমকালীন যে ইস্যুটা সবচেয়ে বেশি পরিমাণ ছড়ানো হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে হিন্দু নির্যাতন। অথচ আপনি যদি হিন্দু মহাজোট নেতার বক্তব্য শোনেন, আপনি যদি হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন ভাইদের বক্তব্য শোনেন, তাহলে দেখবেন যে পুরোটাই মিথ্যাচার। শুধু এতটুকু না, আমরা দেখেছি যখন ভারত ওই আচরণ শুরু করেছে, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন শিক্ষার্থীরা তারা মিছিল নিয়ে, প্রতিবাদ মিছিল করে, বিক্ষোভ নিয়ে এখানে বের হচ্ছে। চন্ময় দাসের গ্রেফতারকে কেন্দ্র করে সামগ্রিকভাবে ভারতবর্ষ এবং ভারত তাদের যে প্রতিক্রিয়া ব্যক্ত করছে, এই প্রতিক্রিয়া যে একদম ভুয়া, ফালতু, অপ্রয়োজনীয়, অনৈতিক, এটা বোঝার জন্য ভিন্ন কোথাও যাওয়ার প্রয়োজন নেই। এদেশের যদি শতাধিক হিন্দুকে একটা জায়গায় রেখে জিজ্ঞাসা করা হয় যে আপনি নির্যাতিত হয়েছেন কিনা, আপনি আক্রান্ত হয়েছেন কিনা এবং সেটা ধর্মীয় কারণে কিনা। কিছু আক্রমণের ঘটনা ঘটেছে 2024-এর 5-এর পর, সেটা টোটালি রাজনৈতিক কারণে, বিগত ফেসিস্ট আওয়ামীর সহযোগী হওয়ার কারণে। আর এই আক্রমণ তো মুসলিমদের বাড়িতে, ঘরে, ব্যক্তির উপরে আরও অনেক বেশি ঘটেছে, যেটা নিছক রাজনৈতিক ছিল। কিন্তু রাজনৈতিক এই আক্রমণকে টোটালি ধর্মীয় আক্রমণ, আগ্রাসন রূপ দেওয়ার
এবং রূপ দেওয়ার মাধ্যমে এদেশে হামলা করার যেই প্রপাগান্ডা ভারত করছে, আমরা দৃঢ়তার সাথে বলছি এটা তারা কখনোই সফল হবে না। দেশপ্রেমী জনতা যেই কোনোভাবেই হোক সেটাকে তারা অবশ্যই প্রতিরোধ করবে। আপনাদের একটা মজার কথা বলি, ভারতে যে সমস্ত মিডিয়াগুলো মিথ্যাচার ছড়িয়েছে, প্রপাগান্ডা করেছে, ওই সমস্ত মিডিয়াগুলোর বেশ কিছু ভিডিও একদম বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। দেখা যাচ্ছে তারা বিভিন্নভাবে চেষ্টা করছে, দাদা বলুন যে এখানে নির্যাতন হয়েছে কিনা, নির্যাতন হয়েছে, মানে সব কিছু মিলিয়ে শুধু নির্যাতন হয়েছে এতটুকু জিনিস বোঝানোর জন্য বারবার চেষ্টা করছে। এখন কার উপর নির্যাতন হলো, কখন নির্যাতন হলো, কে নির্যাতন করেছে, সেই নির্যাতনটা ধর্মীয় বিষয় কিনা, কোনো তথ্য তালাশ তাদের কাছে নেই। সামগ্রিকভাবে টোটালি ভুয়া তত্ত্বের উপরে ভিত্তি করে, একদম গুজবের উপরে ভিত্তি করে গোটা একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের বিরুদ্ধে এমন আগ্রাসী হতে পারে, ভারতকে না দেখলে হয়তো আমরা সেটা কল্পনাও করতাম না। আমরা পরিষ্কার ভাষায় বলি এবং আমাদের বাংলাদেশি ভাই বোনদেরকে পরিষ্কার উদ্যত আহ্বান জানাই, দেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক এবং অভিন্ন। আজকে ভারত যেই আচরণ করছে, আমরা তাদের সীমান্তে যে আচরণ দেখছি, আমাদের সতর্ক সাবধান থাকতে হবে। সেটা হলো এই, দীর্ঘ সময় ধরে আধিপত্যবাদী এই ভারত আমাদের বিভিন্ন সেক্টরে তার অনুপ্রবেশ ঘটেছে। গোয়েন্দাতে, নৌতে, সেনাবাহিনী সহ বিভিন্ন জায়গায়, পুলিশে, বিভিন্ন জায়গায় যে সংবাদগুলো বিভিন্ন সময় আমাদের সামনে এসেছে, যদি ওই সংবাদগুলো সত্য হয় তাহলে এই অনুপ্রবেশকারীরা কিন্তু এখনও সবাই চলে যায়নি, তাদের চক্রান্ত ষড়যন্ত্র অবশ্যই রয়েছে। অতএব আমাদেরকে এট আ টাইম দুটো জায়গাতে পাহারা বসাতে হবে, সতর্কতা এবং সাবধানতার সাথে আমাদের পা বাড়াতে হবে। সীমান্তে আমাদের অবশ্যই সতর্ক দৃষ্টি রাখতে হবে, সেখানে আমাদের বিজিবি, সেনাবাহিনী সহ তাদের কোনো সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই আমরা সেখানে সহযোগিতা করব। দ্বিতীয় নাম্বার হচ্ছে, দেশের অভ্যন্তরে এই মুহূর্তে কোনো অবস্থাতেই যেন কোনোরূপ দাঙ্গা হাঙ্গামা তৈরির যেই কোনো পরিবেশ তারা তৈরি করুক, সেখানে আমাদের সতর্ক সাবধানতার সাথে প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে। আলহামদুলিল্লাহ, তারা আমাদের শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাইকে শহীদ করে চেয়েছিল এটা দাঙ্গা লাগাতে, সফল হতে পারেনি। এখন তারা চেষ্টা করবে, কোথাও ইতিমধ্যে একটা ঘটনা ঘটেছে, লাইভে এসে এক ছেলে কোরআন শরীফ জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, প্রস্রাব করছে। মনে রাখবেন, এই সব কিছু এখানে দাঙ্গা লাগানোর এক গভীর ষড়যন্ত্র, এর চেয়েও মারাত্মক কিছু হতে পারে। অতএব এই পুরো বিষয়গুলোকে আমরা সতর্কতার সাথে মোকাবেলা করব। এই ধরনের কোনো ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে আমরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে সংবাদ জানাবো এবং যেখানে ঘটনা ঘটেছে শুধু ওখানে পর্যন্তই সীমাবদ্ধ থাকব। ওই ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী কোথাও প্রতিক্রিয়া আমরা দেখাবো না। হ্যাঁ, প্রতিক্রিয়া যেটা প্রতিবাদ করা, রাজপথে মিছিল করা, রাজপথে আমাদের অবস্থান জানান দেওয়া এবং আমাদের পারস্পরিক একতাবদ্ধ হওয়ার যে সমস্ত কার্যক্রমগুলো, সেগুলো আমরা সব কিছুই করব। কিন্তু আমাদের মনে রাখা দরকার, সেটা হচ্ছে কোথাও আমরা হামলা করব না, ভাঙচুর করব না, আঘাত করব না, আক্রমণ করব না। এই পুরো গেমসটা তারা সাজানোর চেষ্টা করবে, কোথাও কোরআন শরীফে আগুন দিয়ে, কোথাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মান করে, কোথাও কোনো মুসলমানের উপর আঘাত দিয়ে, কোথাও বা ভিন্ন কোনো প্রক্রিয়া অবলম্বন করে। আমি আমাদের এদেশে হিন্দু ভাইদেরকেও পরিষ্কারভাবে বলি, দেখুন, আমরা বিশ্বাস করতে চাই আপনাদের হৃদয়ে দেশপ্রেম আছে। 2024-এর 5ই আগস্টের পর আপনাদেরকে যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছিল, আপনারা থাকতে পারবেন না, টিকতে পারবেন না, কোটি কোটি হিন্দুদেরকে বের করে দেওয়া হবে দেশ থেকে। ভারতের বিভিন্ন জায়গায় বলা হচ্ছিল তোমরা প্রস্তুত হও বাংলাদেশি হিন্দুদেরকে রিসিভ করার জন্য। যেহেতু এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, অতএব এটা কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে সম্পূর্ণটা প্রপাগান্ডা ছিল। আপনাদের বিভিন্ন পূজাকে কেন্দ্র করে প্রচারণা চালানো হয়েছিল, সারা দেশের সমস্ত পূজা মণ্ডপ জ্বালিয়ে দিবে মুসলিমরা, ওগুলো ঘটনাও ঘটেনি। অতএব আপনারা সতর্ক হন, সাবধান হন। দেশের প্রশ্নে, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপনারা আমরা যদি এক থাকি, তাহলে এখানে কোনো ষড়যন্ত্রকারীরা সফল হতে পারবে না। আপনারা দেখেছেন কিছুদিন আগে একটি মন্দিরে হামলা ঘটনা ঘটিয়েছে বিগত ফেসিস্ট সরকারের সহযোগী সংগঠনের লোকেরা। এ ধরনের ঘটনা ঘটতেই থাকতে পারে। আপনারা সতর্ক হন, পাহারা বসান, যেন কেউ এখানে দাঙ্গা, হামলা, ভাঙচুরের মাধ্যমে আমাদের দেশকে অস্থিতিশীল করতে না পারে। বাংলাদেশ এগিয়ে যাবে, একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। 53 বছর পর্যন্ত আমাদেরকে চাপিয়ে ধরে এদেশকে
একদম চুষে খাওয়া হয়েছে। এদেশের সমস্ত কিছু শেষ করে দেওয়া হয়েছে। এমন কোনো সেক্টর নাই যেই সেক্টরে ভারত তার আধিপত্য বিস্তার করেনি। আর সে আধিপত্য আজকে হারিয়ে যাওয়ার কারণেই সে আগ্রাসী রূপ নিয়ে এখানে চেষ্টা করছে যেই কোনোভাবেই হোক এটাকে দখলদারিত্ব করার জন্য। অতএব কোনো অবস্থাতেই আপনি আমরা এটা সফল হতে দিতে পারি না। এ দেশ আমাদের, এই দেশের জন্য আমাদের পূর্বসূরীরা জীবন দিয়েছেন, আমরাও এই দেশের প্রশ্নে কাউকে ছাড় দিব না ইনশাআল্লাহ।